তো ঘর ভুতুড়ে রাতে এক রহস্য। এটা যেভাবে আছে সেভাবে শোনানোর চেষ্টা করছি। একটি ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যা প্রায় ১০ বছর ধরে জনমানবহীন হয়ে পড়েছিল। প্রতিটি বাড়ি ছিল বড় এক সাদা-সিধে। কিন্তু কেউ সেখানে থাকতে চাইতো না। গ্রামের মানুষদের মতে বাড়ির ভেতর ছিল কিছু অদ্ভুত এবং ভীতিকর ঘটনা ঘটত, যা রাতে শোনা যেত। শোনা যায় অনেক বছর আগে এক দম্পতি এই বাড়িতে বাস করত। একদিন ঘরটি ঘিরে এক রহস্যময় ঘটনা ঘটে, যার পর কেউ আর এই বাড়িতে থামতে সাহস পায়নি। কিন্তু একদিন শহরের একজন তরুণ সেলিম একবারে নতুন একটি জীবন শুরু করার জন্য এই বাড়িতে থাকতে আসলো। তার কাছে এইসব গল্প শুধুমাত্র গুজব ছিল, তাই সে বাড়িটিতে এসে একটি রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সেলিম প্রথম রাতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটি একেবারে নিঃশব্দ ছিল, আর বাতাসে পুরনো কাঠের গন্ধ ভেসে আসছিল। সেলিম হাসতে হাসতে বলল, এগুলো সব মিথ্যে, এটা শুধু পুরনো বাড়ি, কিছুই নেই এখানে। তবে সেলিম ঘরটি খুব তাড়াতাড়ি সাজিয়ে নিয়েছিল। বিছানা পেতে কিছু বই রেখে আর ল্যাম্পটিও জ্বালিয়ে দিয়েছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাতের গভীরে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। এমন কিছু যে ঠিক তার কানের কাছে ছিল, তবে সে দেখতে পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত চোখ মেলে দেখল, কিন্তু কিছুই ছিল না। ভয় কি, এগুলো তো একবারের গল্প, আমি কিছু দেখতে পাচ্ছি না। এভাবে নিজেকে শান্ত করতে চাইল সেলিম। তবে আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল। এবার এটি ছিল যেন একজন মহিলা মৃদু কণ্ঠে কিছু বলছে, কিন্তু শব্দের মানে কিছু পরিষ্কার ছিল না। সেলিম রুমের কোণে যেতে গেল, যেখানে আওয়াজের উৎস মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার চোখে পড়ল ঘরের এক কোণায় পুরনো একটি ছবি ছিল। ছবির মধ্যে এক পুরুষ ও একজন নারী হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়েছিল। তাদের পেছনে বিশাল একটি ঝুলন্ত চাঁদ। তাদের চোখ দুটি একদম কালো। ছবি দেখে সেলিম একটু শিউরে উঠল। তবে তার মানসিক দৃঢ়তার কারণে সে ভাবল, এগুলো কিছুই নয়, সবকিছুই আমার কল্পনা। অথচ রাত গভীর হতে লাগলো। সেলিম অল্প অল্প ভয় পাচ্ছিল। সারা ঘরে বাতি নিভিয়ে একতলায় অন্ধকারে বসেছিল। ঠিক তখনই হঠাৎ জানালার কাঁচে কিছু মলিন অঙ্গের ছায়া পড়তে শুরু করলো। আবার সেই মহিলার কণ্ঠ শুনতে পেল, এবার একটু স্পষ্ট, আয় আমাকে দেখো। সেলিম ভয় পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু সে কোথাও কিছু দেখতে পেল না। হঠাৎ তার চোখে পড়ল ঘরের দরজা নিজে থেকেই খুলে গেছে এবং বাইরে একটি শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। সে জানালার দিকে এগিয়ে গেল। তখন এক বিকৃত মুখ তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার মুখের সামনে সেই মলিন মুখটা ক্রমশ পরিষ্কার হয়ে উঠল। এটি ছিল সেই ছবির নারী। তার শরীর কুঁজো, মুখটা অসীমভাবে বিকৃত এবং চোখ দুটি যেন গভীর কালো গহ্বরে ডুবে আছে। সেই মহিলা সেলিমের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে দেখেছ, এখন তুমি আর বেরিয়ে যেতে পারবে না। সেলিম এক মুহূর্তে পাথরের মতো স্থির হয়ে গেল। সে বুঝতে পারল এই কেবল কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তব। তার শরীর যেন অলৌকিকভাবে অচল হয়ে গেছে। তার পায়ের নিচে মেঝে কাঁপছিল এবং সে অদ্ভুত শব্দ শুনছিল। চলন্ত পায়ের শব্দ যতটা দূরে শোনা যাচ্ছিল, ততটাই কাছে আসছিল। কিছুক্ষণের মধ্যে সেলিম আরেকটি রহস্যময় দৃশ্য দেখল। ছবিটি থেকে মহিলা হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সেলিমের দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে যে শীতলতা ছড়াচ্ছিল, তা সেলিমের হৃদয়কে শীতল করে দিচ্ছিল। সে কিছু বুঝে উঠতে না পেরে প্রাণপণে দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সে পাগলের মতো দরজা ঠেলতে থাকলো, কিন্তু কিছুতেই খুলল না। তখন সে উপলব্ধি করলো এই বাড়ির ভেতরে কোনো কিছু ছিল, যা তাকে বের হতে দেবে না। এতক্ষণে সেলিমের মনে এক অবিশ্বাস্য সত্য ফুটে উঠল। এই বাড়ির রহস্য, এই ছবির নারী, সবকিছুই ছিল সত্য। এই বাড়ি ছিল অভিশপ্ত, আর যাদের চোখে পড়েছিল সেই নারীর ছবি, তারা আর বাঁচতে পারত না। তবে সেলিমের শেষ মুহূর্তে দরজা খুলে গেল। সেলিম একবারে দৌড়ে বের হয়ে আসলো। সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দ্রুত গ্রামবাসীদের কাছে গিয়ে বলল, এই বাড়িতে কিছু আছে, আমি আর কখনো এখানে ফিরে যাব না। আরো আশ্চর্যজনক বিষয় ছিল, যেদিন সেলিম বাড়িটি ছেড়ে চলে আসে,
তার পরদিন সকালে গ্রামের মানুষজন জানালো যে পুরনো ছবির নারীটি যাকে সেলিম দেখেছিল তার নাম ছিল মালিহা, একজন যে বহু বছর আগে ওই বাড়িতে মারা গিয়েছিল। আজও সেই বাড়ির ভেতর কেবল ছবির নারীর আতঙ্ক বয়ে চলে, আর তার আশেপাশে কেউ থাকতে সাহস পায় না। এই ছিল আরো একটি সুন্দর গল্প। আশা করছি কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অনেক ইন্সপায়ার্ড করে। এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন অবশ্যই।